দিনটা ছিল শিবরাত্রির পরের দিন। শিবরাত্রির পরের দিন সবাই নিরামিষ খায়, তো রীতিমতো আমিও এখানে নিরামিষের জন্য একটা রাইস তৈরি করে নিচ্ছি। তো প্রথমে বাসমতি চালগুলোকে ভালো করে ঝুরঝুর করে নামিয়ে নিলাম। আমার ভাতটা অলরেডি রেডি হয়ে গেছে। চলো এবারে আজ বানাবো জিরা রাইস, তাই তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি। তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, এখানে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়ন দেওয়ার পর মেন উপকরণ হচ্ছে জিরা, সাদা জিরেটা আমি দিয়ে দিলাম তেলে। এবার ভালো করে এটা ভাজা হয়ে গেলে ভালো করে লাল লাল করে জিরেটাকে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি বাসমতি রাইসটাকে অ্যাড করে দেবো। বাসমতি রাইসটা আমি অ্যাড করে দিলাম। এবারে ভালো করে হাই ফ্লেমে আমি ভাতটাকে ভেজে নেব। ভাতটা আমার ভাজা হয়ে গেলে আমি স্বাদ মতো নুন চিনি দিয়ে দেবো। নুন আর চিনি দিয়ে দিলাম। এর মধ্যে তোমরা হালকা ব্ল্যাক পেপারও ইউজ করতে পারো, কিন্তু আমি ব্ল্যাক পেপার ইউজ করিনি। তো এটা ভালো করে ভাজা হয়ে গেলে লাস্টে আমি ঘি দিয়ে দেবো। তো লাস্টে ঘি দিয়ে দিয়েছি। আমার অলরেডি পুরো জিরা রাইস কমপ্লিট। এটা একটা নিয়মভাবে হয়, আরেকটাও হয়, তোমরা ওরকমভাবেও ট্রাই করে দিও, প্রথমে চালটাকে ভেজে তারপর। তো চলো ভাত বেড়ে নিয়েছি, জিরা রাইস আর আলু ফুলকপি নিরামিষ তরকারি ছিল, আর ছিল কাঁচকলার চোকলা বাটা। তো ওটা দিয়ে রাত্রের ডিনারটা সেরে নেব। তোমাদেরকে দেখাই ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে ভাতটা প্রচণ্ড ঝুরঝুরে, অনেক গরম ছিল। তো ভাতটাকে ভালো করে আলু দিয়ে মেখে মুখে পুরবো, মানে দারুণ হয়েছিল। একটা সেই জিরের ফ্লেভার আর ঘিয়ের ফ্লেভারে খুব ভালো লাগছিল। তারপরে কাঁচকলার চোকলা বাটা দিয়েও ভাতটাকে মেখে খেলাম, সুন্দর লাগছিল। তোমরাও ট্রাই করতে পারো। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টসে জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।